আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠে। আর দুধ পুলি পিঠে কিভাবে তৈরি করতে হয়, আমরা কিভাবে তৈরি করেছি তা দেখাবো। প্রথমেই লাগবে পুলি পিঠের জন্য একটি মসৃণ ডো। পিঠের ডোটা যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করে নিয়েছে। আর পুর বানানোর জন্য লাগবে নারিকেল কুড়ো আর গুড়। প্রথমে একটি কড়াইয়ে গুড় দিয়ে আর নারিকেল কুড়ো দিয়ে পুর তৈরি করে নিতে হবে। যখন এরকম একটি আঠালো পুর তৈরি হয়ে যাবে তখন নামিয়ে একপাশে রেখে দিতে হবে। দেন রুটির পরিমাণ অনুযায়ী ডোটা নিয়ে রুটি বেলে নিতে হবে বড় করে। তারপর একটি ছাপার সাহায্যে বা যেভাবে আপনারা কাটেন না কেন এরকম ছোট ছোট একটু বাড়ি বাড়ি করে পিঠের জন্য একটি লুচি তৈরি করে নিতে হবে। দেন ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। আর পুলি পিঠের যেভাবে ডিজাইনটা করে বা পুলি পিঠে যেভাবে বানায় ঠিক ওইভাবে বানাতে হবে। একদম ইজি, একবার দেখলেই পারবেন। আশা করি আপনারা পারেন, আর যে না পারেন সে একবার দেখলেই পারবেন। তৈরি করতে কিন্তু একদম সহজ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেসে মাঝখানে একটু পুর দিয়ে দুই পাশটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। তারপর পুলি পিঠের যে ডিজাইনটা আছে একটু চাপ দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে এরকম করে তৈরি করতে হবে। একদম ইজি, যে কি পারবে। হয়ে গেছে। আবার হাতে চেপে চেপে বানাতে পারেন যদি ওইভাবে কেটে পসিবল না হয়। এটা হচ্ছে অন্য ডিজাইন। এরকম একটু লুচির মতো তৈরি করে জাস্ট সাইড দিয়ে আটকে দিতে হবে। দেন একটু রাউন্ড শেপের মতো করে দিতে হবে। দেখেন হয়ে গেছে। এটা আরেকটা ডিজাইন। যার যেভাবে ভালো লাগে ওইভাবেই তৈরি করতে পারেন। তৈরি করা হয়ে গেছে। এখন একটি প্যানে আগে থেকে জাল করা লিকুইড দুধ নিতে হবে, বা জাল করে নিতে পারেন যার যেভাবে খুশি। আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি লিকুইড দুধ ইউজ করছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। যখন একটু গরম হয়ে যাবে সবগুলো পিঠে আমি একটা একটা করে ছেড়ে দিব। একবারে ছাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে বা লেগে যাবে। একটা একটা করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দিতে হবে। এটা আমি বেশিক্ষণ বলক আনাবো না, 5-6 মিনিট বলক আসলেই যখন একটু ঘন হয়ে যাবে দুধটা হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, রেডি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। পুলি পিঠা তো সবারই ফেভারিট, মেবি আমার তো মোস্ট ফেভারিট। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে পুরটা কত সুন্দর হয়ে সব জায়গায় ছড়িয়ে আছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।